আমার লেবু জল আর মার র চা। এখনো মার চা দিয়ে ধোঁয়া উঠছে। তো আমরা এইভাবেই মর্নিংটা শুরু করলাম। সকলকে আশা করছি তোমরা খুব ভালো রয়েছো। তো আমরা খুব ভালো রয়েছি। তো আজকে তখন অনেক সকালবেলা একজন বাড়িতে এসেছিল বাবাকে ডাকতে। তার চিৎকারে গলার আওয়াজেই আর কি ঘুমটা আমারও ভেঙে গেছে, মারও ভেঙে গেছে। তো আমরা সকালবেলায় উঠে গেছি। মা তো অনেক সকালেই ওঠে, যেহেতু বাবাকে ব্রেকফাস্ট দিতে হয় বাবা বেরোনোর আগে। তো মা তো অনেক সকালেই ওঠে। আমারও আজকে সকাল সকাল ঘুম ভেঙে গেছে ওই ভদ্রমহিলার আওয়াজে। তো ওই হচ্ছে ব্যাপার। তারপরে বিছনাপত্র এসব তো তোলার ব্যাপারটা থাকে, সব কমপ্লিট। এখন আমাকে ব্রেকফাস্ট দিয়েছে। তো আমার ব্রেকফাস্টটা তোমাদের একটু দেখিয়ে দিই। আমাকে আজকে কি ব্রেকফাস্ট দিয়েছে। যে আপেল আর আঙুর, এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। আরেকটু রোগা হয়ে গেছে জানো, তোমার আরো রোগা লাগছে আজকে। তোমার কি তোমার কি আরো থাইরয়েড বেড়ে গেছে নাকি? মানে আরো আজকে রোগা লাগছে তোমাকে। কোনটি বেরিয়ে গেছে তোমার? না, একেবারেই নয়। রোগা হওয়াটা ঠিক আছে, বাট এতটাও রোগা হওয়া ভালো না। মোটা হওয়াও বেশি ভালো না, রোগা হওয়াও খুব খারাপ। যা হবে হবে, একদম বিন্দাস আছে। না গো, একদম না। আজকে চোখে লাগছে এখন। চোখে লাগছে? হ্যাঁ। অনেকে বলছে যে রোগা হয়ে গেছে, কি জানি, হলেও হতে পারে। পরিশ্রমের জন্য হয়তো হচ্ছে। এখন রান্না বসিয়েছি, ভাত হচ্ছে, এরপর ডাল করব। আর বাবা একটু মাছ এনে দিয়ে গেছে বেরোনোর আগে। বাজারে গিয়েছিল বলতে, হ্যাঁ ও তো হাঁটতে বেরোয়। কোথায় গিয়েছিল, ফিরে বললো মাছ এনেছি, আজকে মাছের ঝোল বানাবো, ব্যাস এই রান্না করব। আর কি করব? কি মাছ এনেছি পরে তোমাদের দেখাবো কি মাছ এনেছে। এখন ভাত হচ্ছে বলে এসে বসে আছি। তো তোমাদের যদি কিছু জানা থাকে যে কিভাবে, আমরা এতদিন জেনেছি কিভাবে ওয়েট লস করতে হয়, কিন্তু কিভাবে মোটা হতে হয়, কারোর যদি উপায় জানা থাকে আমাকে একটু জানাবে তো কমেন্ট বক্সে। তাহলে তাহলে তোমাকে তোমাকে মোটা করার জন্য কিছু উপায় দরকার রয়েছে। কারণ এখন সত্যিই চোখে লাগছে এখন। এক একজনের আছে যে রোগাই, মানে আমি রোগাই, কোনোদিন আমি মোটা হইনি। হয়তো মাঝখানে একটু হয়তো চেহারার পরিবর্তন হতে পারে, কিন্তু আমি ছোটবেলা থেকেই রোগা, আমি মোটা নই। আমাকে এই বাড়ির লোক অনেক চেষ্টা করেছে, একদম বিফলে গেছে। হ্যাঁ, তো হয়নি। আমার ননদ অনেক চেষ্টা করেছে, এটা খাও ওটা খাও, ভাতের ফ্যান অব্দি খাইয়েছে জানো আমাকে, কিন্তু হয়নি। তো চলো এখন যাব, একটু বসে আছি বলে রেস্ট করছি, তারপরেই শুরু হবে দৌড়ের মধ্যে। তো বিছানা গোছানো হয়ে গেছে আর জানলাও খোলা। আজকে খুব পাখি ডাকছে বাইরে। আর মা এখন রান্নাঘরে চলে গেছে। মা রান্নাবান্নায় ব্যস্ত। কি রান্নাবান্না করছো? ডাল ডাল করছো? আজকে একটু পেঁয়াজের ডাল করছি, অনেকদিন পরে। আরে সাবাস, আমার ফেভারিট মাছ এনেছে, ট্যাংরা মাছ। অনেকগুলো এনেছে। আর রান্না বান্না কমপ্লিট।
রান্না বান্না কমপ্লিট হয়ে শুনে আমি হাজির হয়ে গেছি খেতে, লাঞ্চ করার জন্য চলে এসেছি। তো কি কি রান্না হয়েছে আজকে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। আর কিছু লোক জিজ্ঞাসা করেছো যে আমি কাজ করছি কিনা। হ্যাঁ, আমি এখনো কাজ করছি। ভাত, ডাল, বেগুন ভাজা, মাছলি, ট্যাংরা মাছ, চাটনি, আর একটা ট্যাংরা মাছ ভাজা। এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া। আজকে যেহেতু বৃহস্পতিবারের পুজো, মা স্নান করে পুজোটা দিয়ে দিল খাওয়া দাওয়ার আগে। তো আর একজন বলেছো যে আমি যেন পুজো দিই। যেহেতু আজকে পাঁচালির ব্যাপারটা রয়েছে, আমি ফিউচারে পুজো দেওয়ার চেষ্টা করব। যারা আমাদের অনেক দিন ধরে দেখছো বা প্রত্যেক দিন দেখো, তারা জানো যে আমার পৃথিবীটা আমার মা বাবাকে কেন্দ্র করেই ঘোরে। কারণ আমার সেরকম বন্ধুবান্ধব আছে, নেই বলবো না, বাট কারোর সাথে সেরকম একটা মিশি না আমি। ওই একটু ধরো ফোনে কথা হলো বা হোয়াটসঅ্যাপে কথা হলো, বাস ওইটুকুই। মানে গভীরভাবে এখন আর কারোর সাথে মিশি না। ওই আগে স্ট্রোকের আগে যেরকম খুব গভীরভাবে মিশতাম, বাট এখন আর মিশি না কারোর সাথে। ওই রাস্তায় দেখা হলে হাই হ্যালো, হাসি, ওইটুকুই। যেটা একটা পরিচিত লোকের সাথে দেখা হলে যেইটুকু আর কি হয় আর কি। কারোর সাথে যে আমার যাদের সাথে আমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে তাদের সাথে আমি রিভাইভ করার চেষ্টাও করিনি, আহ, আর ভবিষ্যতে করবও না। তো যাই হোক, আহ, দেখো, আহ, আজকে আমি স্ট্রোকের আগে তো তোমরা আমাকে চিনতে না, আমি ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করিও নি। চেনাটা মানে চেনার কথাও নয়। স্ট্রোকের আগে আমি অনেকটা মোটা হয়ে গেছিলাম। আর আজকে মাকে মাকে আজকে মানে ভিডিও করার সময় মাকে আজকে ভালোভাবে দেখলাম। মাকে প্রত্যেকদিনও দেখি, বাট এতটা গভীরভাবে দেখিনি। উম, আজকে আহ, বিয়ে বাড়ির দিনও শাড়ি পরে ঠিকঠাকই লাগছিল, বাট আজকে যেন মানে চাদরটা গায়ে দেওয়া ছিল বলে কিনা জানি না, বাট আজকে চেহারাটা একটু চোখে লাগছিল। তো যাই হোক, ডাক্তার তো দেখাতে হবে কি, মানে কিছুই অস্বাভাবিক কিছু একটু বডিতে হলে পরে সেটা স্বাস্থ্যের জন্য ঠিক নয়। তো যাই হোক, আহ, যেটা মোদ্দা কথা যেটা বলতে চাইছি আর কি, সেটা হচ্ছে যে আহ, দেখো, মোদ- আহ, সবাই তাদের মা বাবাকে ভালোবাসে, সেরকম আমিও ভালোবাসি। আহ, আমি আমার মানে বাবা মার মধ্যে ফারাক করছি না, বাট মার সাথে যেরকম ঝগড়াও করি সেরকম মাকে ভালোবাসি, বাবাকেও ভালোবাসি। বাবা আবার যেরকম কি প্রকাশ করে না আমাকে, বাবা কিন্তু আমাকে ভালোবাসে, অনেকটাই ভালোবাসে, বাট বাবা প্রকাশ করে না। এটা হচ্ছে বাবার কমজোরি বলবো না, আহ, মানে একটা বদ অভ্যাস বলবো, কি বলবো জানি না, বাট একটা মানে বাবা প্রকাশ করে না যে আমি মেয়েকে ভালোবাসি। তো আমি সব দুজনকেই ভালোবাসি। আজকে একটা ঘুরতে যাওয়ার অফার পেয়েছিলাম, বাট যেই টাকাতে মানে খরচা বলছিল আর কি, আহ, সেটা আর কি মানে আমার মনে হয়েছে যে ওভার খরচা আর কি। আমার মনে হয় যে হোটেলে এক্সপেন্স না করে খাওয়া দাওয়া এবং আনুষঙ্গিক ঘোরা মানে সাইট সিনে খরচ করাতে বেটার। হোটেলে মানে ঘুরতে গিয়ে হোটেলে আর কতক্ষণ, একটু পদের পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল হলে পরেই ঠিক আছে।
তাতেই ঠিক আছে। বাট যারা অফার করেছিল তাদের নামটা আমি এখন আর প্রকাশ করছি না। আহ, তারা আবার একটু মানে কমফর্টটাকে মানে একটু হাই সোসাইটি থেকে বিলং করে। তো তারা ওই লাইফস্টাইলটাকে পছন্দ করে। যাই হোক, তো আহ, ঘুরতে যাওয়ার অফারটা রিজেক্ট করতে হলো। ঘুরতে তো আমরা অনেক দিনই যাই না, তাহলে একটু অন্য রকমের ব্লগও আসতো, তোমাদেরও ভালো লাগতো। বাট আমরা দেখি ইন ফিউচার যদি কোথাও ঘুরতে যেতে পারি তাহলে অন্যরকম ব্লগ আসবে। আহ, উম, প্রত্যেক দিনের ব্লগ তো দেখতে দেখতে একঘেয়ে হয়ে যায়, আমি জানি। তো কি করা যাবে বলো? আর যা ঘটছে, প্রত্যেক দিন যা ঘটে সেটাই আমরা তুলে ধরি, একদম ডিটো। তো আজকেও যা ঘটলো সেটাই তোমাদের কাছে তুলে ধরলাম। ইন্টারেস্টিং কিংবা বোরিং কি জানি না, যেটা ঘটেছে আজকে সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আরেকটা ব্লগ নিয়ে কালকে দেখা হবে। টাটা।